আমি অবশ্যই এটা বলবো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, যেহেতু আমি দীর্ঘ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, যেহেতু আমি দীর্ঘ সময় আসলে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, পরবর্তী জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। তো এই সবগুলো জায়গাতে একটা অভিজ্ঞতার ঝুলিকে ভারী করেছে। এই নির্বাচনী প্রচারণার জন্য বা নির্বাচনের জন্য যখন কাজ করতে যাচ্ছি, একই সাথে আমার রাজনৈতিক প্রসঙ্গগুলোকেও আমার অ্যাড্রেস করতে হচ্ছে। পাশাপাশি ক্যাম্পাসে যে সাধারণ স্টুডেন্টদের যে দাবি দেওয়াগুলো, সেগুলোকেও কিন্তু আমার অ্যাড্রেস করে যেতে হচ্ছে। আমাদের যেটা পরিকল্পনা মূলত, সেটা হচ্ছে ক্যাম্পাসটাকে আসলে একটা রাজনৈতিক সংলাপ এবং সহাবস্থানের পরিবেশ যেমন এখানে থাকতে হবে, তেমনি ক্যাম্পাসের মধ্যে একটা বড় ধরনের একাডেমিক সংস্কার আসলে প্রয়োজন। ছাত্র রাজনীতির একটা বড় ধরনের সংস্কারের কথাই বলছি, পাশাপাশি আমরা কিন্তু ক্যাম্পাসের একাডেমিক সংস্কারের কথা বলছি। এটার কারণ হচ্ছে 5 আগস্টের পরে আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং ডাকসুর মধ্য দিয়েও কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্নের প্রতিফলনটা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে যখন আমরা আমাদের ইশতেহার রেডি করছি, তখন কিন্তু একই সাথে আমরা আমাদের রাজনৈতিক সেই জায়গা থেকে আমরা একই সাথে আমাদের রাজনৈতিক পরিবর্তনের স্বপ্নের কথাও বলি। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের ক্যাম্পাসে একটা একাডেমিক পরিবর্তনের কথাও বলি। ডাকসু নির্বাচনের মাধ্যমে এখানে উঠে আসতে পারি, তাহলে তো ছাত্রদের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে আসলে সবকিছু করা সম্ভব হবে। এখন যেহেতু এই সিস্টেমটা দীর্ঘদিন ধরেই আসলে পচে গেছে, তো এখানে নতুন করে একটা জিনিসকে রিবিল্ড করতে গেলে ধাপে ধাপে কিন্তু আপনার লেয়ার বাই লেয়ার এটা কিন্তু ঠিক করতে হবে। তো আমাদের পক্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে বেসিক যে সমস্যাগুলো, আবাসন, খাদ্য, তারপর হচ্ছে একাডেমিক প্রবলেম, সেগুলোকে ধরে ধরে একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে দিয়ে যাওয়া, এবং ডাকসু নির্বাচন যেটা, সেটাকে রেগুলারাইজ করা, অর্থাৎ প্রতি বছর ক্যালেন্ডার ডেট ধরে যাতে ডাকসু নির্বাচন হয় সেই ব্যবস্থাটা করে দিয়ে যাওয়া। তাহলে যেটা হবে, দুইটার সমন্বয়ে আগামী বছর যখন ডাকসু নির্বাচন হবে একই ডেটে, তখন কিন্তু স্টুডেন্টরা সেম ক্যাম্পাস বান্ধব, শিক্ষার্থী বান্ধব এজেন্ডা নিয়ে হাজির হবে। তো একই ধরনের একটা ফাউন্ডেশন যাতে এখানে আমরা একটা লিনিয়েজ ক্রিয়েট করে যেতে পারি, সেটার দিকে বরং আমি বেশি হাঁটতে চাই। তাই এই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই এখানে ডাকসুটাকে রেগুলারাইজ করা এবং ছাত্রদের একটা ভয়েস হয়ে ওঠাটা বেশি দরকার, এবং সেই যাত্রায় আমি আছি। ছাত্র রাজনীতি বলতে 5 আগস্টের পরে তো বিশেষ করে আমাদের 9 দফার যে 7ম দফা ছিল, দলীয় রেজিউ ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা, সেটার মধ্যে কিন্তু একটা সবার মধ্য থেকে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে ফরম্যাটে ছাত্র রাজনীতি চলেছে সেটা থেকে আমরা অনেকখানি বের হয়ে আসবো। কিন্তু সে জায়গায় আমরা দেখেছি যে আসলে ছাত্র রাজনীতি কোন ধরনের গঠনমূলক সংস্কার কিন্তু ক্যাম্পাস প্রশাসন করতে ব্যর্থ হয়েছে, এবং আমরা মনে করি যে আসলে এখানে ছাত্র রাজনৈতিক সংগঠন এবং আমাদের ক্যাম্পাস প্রশাসন উভয়ের একটা দ্বৈত ব্যর্থতার কারণে আসলে সাধারণ শিক্ষার্থীরা একটা আইডিয়াল ক্যাম্পাস পেতে আসলে মানে আইডিয়াল ক্যাম্পাসটা আসলে তারা পায়নি। সেক্ষেত্রে যদি ডাকসুর মধ্য দিয়ে একটা রাজনৈতিক সংস্কার আমরা এখানে প্রস্তাব করতে পারি, এবং ছাত্র রাজনৈতিক সংগঠন, সাধারণ ছাত্র এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের সমন্বয়ে যদি হচ্ছে আমরা একটা রাজনৈতিক ছাত্র রাজনীতি সংস্কার এখানে করে আনতে পারি, তাহলে অবশ্যই আমি মনে করি যে ছাত্র রাজনীতির একটা গঠনমূলক পরিবর্তন সম্ভব।